في كلامه المجيد والفرقان الحميد الشريف সকলেই মোহাব্বতে প্রাঞ্জল ভাষায় জবান খুলে ঈমানি আওয়াজ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد نور نبیجی نور خدا আসলেন নবী দুনিয়ায় আশিকদেরকে ভাষাইয়া শুইলেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা উপস্থিত আজকের এই আশিকদের মিলন মেলায় আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরিদিন যারা এসেছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে জীবনের গুনাহগুলি মাফ করে রমজানের শেষ পর্যন্ত হায়াত বাড়ায়া দেয় বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ভাবিনি আজ এখানে আমরা থাকবো, আমাদের মাথার বট গাছ থাকবে না, এটা কখনো ভাবিনি। গাইবান্ধা যেতে যেতে গোটা রাস্তাটায় মাহফিলটা কিভাবে সাজাবে, ওরস মোবারক কিভাবে করবে, কি খাওয়াবে, ভক্তরা আসলে কি করবে, এগুলো নিয়ে কথা বলতে বলতে যাওয়া, আবার এগুলো বলতে বলতে আসা।
আর আজকের ওই মুর্শিদ আমাদের মাঝে থাকবে না, তাকে ছাড়া এই আশিকদের মিলন মেলা হবে এটা কখনো কল্পনাতেও ছিল না, করি নাই। যাই হোক, আমি শুধু আপনাদের সামনে একটা ওয়াকিয়া বলবো। এই ওয়াকিয়াটা আপনাদেরকে বলা দরকার, এজন্য বলবো। রাসূল আরবি মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কত পরীক্ষা, কত ত্যাগ। আবু জাহেল মক্কার বড় বড় কাফেরদেরকে নিয়ে ঘোষণা করলেন নবীজিকে তারা হত্যা করবে। নাউজুবিল্লাহ। কাকে? কি করবে? হত্যা করবে, কতল করবে। সবাই মিলে সিদ্ধান্ত নিল নবীজিকে আর বাঁচিয়ে রাখা যাবে না। তাকে যদি হত্যা করা না হয়, গোটা মক্কার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমাদের বাপ দাদার ধর্ম। সবাই মিলে সিদ্ধান্ত করল। শুধু আবু জাহেল বলল না, হত্যা করলেই তো করতে পারি, করলে তো পৃথিবীর অন্য দেশগুলো থেকে আমাদের উপরে একটা চাপ আসতে পারে। আমি শুধু ওয়াজ না, একটু শুধু একটা কথা বলবো। কি জন্য তাও লাস্টে বলবো, কেন কথাটা বলছি বলবো। একটা কাজ করো, আমরা তাকে হত্যা না করে যদি দেশ থেকে তাড়িয়ে দেই, তাহলে আর এই সমস্যা হবে না। যে যায় নবীর কাছে খালি ফিরে না, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কথা না বলি, আমরা কেউ কথা না বলি। অতঃপর সিদ্ধান্ত হলো মক্কার পার্শ্ববর্তী দেশ ইয়ামেন থেকে একজন জালিম অত্যাচারী শাসক বাদশাহ হাবিব বিন মালিক, তাকে তারা ভাড়া করে আনবে, নবীজির বিচার করবে, নবীজিকে মানুষের সামনে অপমান করবে, লাঞ্ছিত করবে। নাউজুবিল্লাহ। যেমন কথা